আমাদের জীবনে বিপর্যয় চরমে ওঠে যখন আমাদের ঘনিষ্ঠ কোনো মানুষ আমাদের বিপক্ষে চলে যায়, আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। ইতিহাসে এই রকম ঘটনা বহুবার দেখা যায়। আমাদের ব্যক্তিগত জীবনও এর ব্যতিক্রম নয়। আবার এর উল্টোটাও দেখা যায়। আমাদের সারা জীবনে হয়তো কোনো মানুষ ভালোই করে গেছেন আর তার পরিবর্তে তিনি আমাদের কাছ থেকে কিছুই আশা করেননি। এই রকম মানুষের প্রশংসা করা, তাকে ধন্যবাদ দেওয়া কি আমাদের কর্তব্য নয়, যদিও সে আমাদের কাছে কিছু আশা বা প্রত্যাশা করে না? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। পবিত্র বাইবেলের গীতসংহিতা গ্রন্থের ধারাবাহিক অধ্যয়নে আজকে থেকে আমরা গীতসংহিতার পঞ্চম খণ্ডের গীতগুলি নিয়ে আলোচনা করব। এই পুস্তকের পঞ্চম তথা শেষ অংশকে সাধু মসি রচিত পঞ্চম গ্রন্থ দ্বিতীয় বিবরণের নাম অনুসারে চিহ্নিত করা হয়। এই অংশের প্রধান বিষয় হলো ঈশ্বরের বাক্যের পরিপূর্ণতা এবং প্রশংসা। এই খণ্ডের সূচনা হয়েছে গীতসংহিতা 107-এর গীত দিয়ে। এটি একটি সঙ্গীত যা প্রতিশ্রুত দেশে প্রবেশ করার আগে ইসরায়েল সন্তানদের জন্য প্রযোজ্য। গীতটি স্বাভাবিকভাবেই 4টি স্তবকে বিভক্ত হয়েছে এবং সমগ্র গীতটির মূল ভাব হচ্ছে সদাপ্রভু মঙ্গলময়। এই গীতের একটি লক্ষণীয় বিষয় হলো যে এর 8টি পদ একটি ধুয়া, যার পুনরাবৃত্তি হয়েছে 15, 21 ও 31 পদে। গীতরচক গীতটি আরম্ভ করেছেন এই ঘোষণার দ্বারা যে পরিত্রাণপ্রাপ্ত সমস্ত মানুষ যেন মুক্তিদাতা ঈশ্বরের স্তব করেন, কেননা তিনি মঙ্গলময় এবং তাঁর দয়া অনন্তকাল স্থায়ী। তিনি যে কেবল আমাদের পাপ থেকে মুক্ত করেছেন তা নয়, কিন্তু প্রতিদিনের বিপদ আপদ, রোগ ব্যাধি থেকে তিনি আমাদেরকে মুক্ত করেন। আমরা গীতটি পাঠ করতে করতে লক্ষ্য করব যে সেখানে কারারুদ্ধ মানুষের চিত্র প্রকাশ পেয়েছে, আর তার মাধ্যমে মহাক্লেশের সময় ইসরায়েলের মন্দ অসহায় অবস্থার কথা বর্ণনা করা হয়েছে। তাদের মধ্যে যারা ঈশ্বরের কাছে তাদের অধর্মের ক্ষমার জন্য ক্রন্দন করবে, তাদেরকে তিনি মুক্ত করবেন আর তারা তার প্রশংসা করবে। গীতরচক বলেছেন তারা যেন ঈশ্বরের স্তবের বলি উৎসর্গ করে, আনন্দগান করে। আমাদের ঈশ্বরের প্রশংসা করা আমাদের পরম কর্তব্য, কারণ তিনি মঙ্গলময়, তাঁর দয়া অনন্তকাল স্থায়ী। গীতসংহিতা 108 রাজা দাউদের রচনা করার একটি অপূর্ব গীত। 57 গীতের শেষ কয়েকটি পদের পুনরুক্তি আমরা 108-এর গীতের প্রারম্ভে দেখতে পাই। এখানে ইসরায়েলের অবশিষ্টাংশ পরিত্রাণপ্রাপ্ত লোকেদেরকে দেখি ঈশ্বরের প্রশংসায় মুখরিত হয়ে উঠেছে। ভবিষ্যতে আবার ঈশ্বর ইসরায়েলকে মুক্ত করবেন এবং আবারও তারা তার প্রশংসা করবে, তার গৌরব করবে। গীতসংহিতা 109 হচ্ছে রাজা দাউদ রচিত মসীহ সংক্রান্ত গীত। এই গীতে ভাববাণীমূলকভাবে খ্রিস্টের অবমাননার চিত্র আমরা দেখতে পাই। প্রেরিতের কার্যবিবরণ তার 1 অধ্যায় 20 পদে শিমন পিতর ইস্করিওতীয় জিহুদার প্রসঙ্গে বলতে গিয়ে এই গীত থেকে উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, আর এই কারণে এটিকে ইস্করিওতীয় জিহুদা গীতও বলা হয়। আমরা লক্ষ্য করি যে এই গীতে কিভাবে জিহুদার বিষয়ে বর্ণনা করা হয়েছে। জিহুদা প্রসঙ্গে বলা এর থেকে আর কোনো ভয়ঙ্কর প্রার্থনা গীত আর অন্য কোথাও দেখা যায় না।
109-এর মতোই গীতসংহিতা 110ও রাজা দাউদের রচনা করা একটি মসীয় সংক্রান্ত গীত। এই গীতে খ্রিস্টের মহিমা প্রকাশিত হয়েছে, আর এটি আরম্ভ হয়েছে তার স্বর্গারোহণ বিষয় ব্যক্ত করে। এই গীত থেকে বহুবার নতুন নিয়মে, বিশেষ করে ইব্রিয়দের প্রতি পত্রে উদ্ধৃতি দেওয়া হয়েছে। গীতটির আরম্ভে আমরা লক্ষ্য করি সদাপ্রভু ঈশ্বর মসীহকে মহিমান্বিত করেছেন। এই গীত সিয়ন থেকে পৃথিবীর উপরে শাসন করার জন্য খ্রিস্টের আগমনের কথাও প্রকাশ করেছে, আর সেই বিক্রমের দিনে বহু মানুষ তার কাছে ফিরে আসবে। এই গীতে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করি। ঈশ্বরের বাক্যে খ্রিস্টের বিষয়ে অন্যতম পরম সত্য কথা যা বলা হয়েছে তা হলো তিনি হলেন অনন্তকালীন যাজক মলকিসেদকের রীতি অনুসারে। আসুন আমরা বিস্তারিতভাবে এই সমস্ত বিষয়গুলো অধ্যয়ন করি এবং দেখি যে আরেকটি বার কীভাবে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলছেন। প্রিয় বন্ধু, আমাদের আলোচ্য বিষয় হলো দাউদ রচিত গীতসংহিতার 107-এর গীত থেকে। 107-এর গীতে আমরা দেখতে পাব ঈশ্বরের মঙ্গল ও দয়া। আর দেখি যে এই 107-এর গীতটি আমাদের জীবনের পক্ষে এক বিশেষ গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছেন যারা কিনা অনেক সময় গুরুত্বপূর্ণ বিষয়ের গুরুত্ব ঠিকমতো হৃদয়ঙ্গম করে উঠতে পারেন না, কিন্তু আমি বিশ্বাস করি আজকের আপনাদের এই গীতটি ভালো লাগবে। আর এই গীতটি এমন একটা বিশেষ গীত যে গীতটি পথশ্রান্ত পথভ্রান্ত ইসরায়েল জাতি সর্বশেষে সঠিক পথের সন্ধান পেয়ে আনন্দে স্বতঃস্ফূর্তভাবে তারা এই গানটি গেয়েছেন। সেহেতু অবশ্যই এই গীতটি একটা বিশেষ অর্থপূর্ণ। তাই সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলবো আজকের দিনও এই গীতটি আমার আপনার জীবনে, বিশেষ করে মানব হৃদয়ের পক্ষে একইভাবে আনন্দপূর্ণ। সেই কারণে যখন আমরা এই গীতটার মধ্যে ঈশ্বরের কার্যকে প্রত্যক্ষপূর্বক বিশ্বাসের মধ্যে যাব, তখন ঈশ্বর নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা করবেন ও তাঁর আশীর্বাদে যুক্ত করবেন, আর আমরাও ধার্মিক গণিত হব ও পূর্ণ পরমায়ু লাভ করব। এখন যদি আমরা এই 107-এর গীতটাকে সুরের ঝঙ্কার অনুযায়ী ভাগ করি, তাহলে সেখানে আমরা 4টে ভাগ স্পষ্ট দেখতে পাব। আর সেই 4টে ভাগের মধ্যে আমরা দেখি যে ইসরায়েল জাতি তিনবার সমবেত কণ্ঠে এই সঙ্গীতটিকে তাদের হৃদয়ের স্বতঃস্ফূর্ত আনন্দের মূর্ছনায় গেয়ে উঠেছেন। প্রথম ভাগটি হল ঈশ্বরের যত্ন, যার অর্থ হল ঈশ্বর ধার্মিকদের নির্দেশ দেন। দ্বিতীয় হল ঈশ্বরের ক্ষমা, যার অর্থ হল ঈশ্বর বন্দিত্বের মুক্তি সাধনকারী। তৃতীয় হল ঈশ্বরের প্রতিরোধ ক্ষমতা, যার অর্থ হল ঈশ্বর সমস্যার সমাধানকারী। আর চতুর্থ হল ঈশ্বরের ক্ষমতা, যার অর্থ হল ঈশ্বর পরম আনন্দদায়ক এক ব্যক্তি। এখন আমরা প্রথম অংশটা নিয়ে আলোচনায় যাব, যে অংশটা হলো ঈশ্বরের দূরদর্শিতা বা যত্ন, এবং যার মধ্যে ঈশ্বরের এক গভীর নির্দেশ নিহিত রয়েছে। সেহেতু আমি বলবো যে গীতের এই প্রথম অংশটা একক সঙ্গীত হিসাবে একটা মর্মস্পর্শী গান। আর এই 107-এর গীতের প্রথম দুটি পদ পাঠ করি। সদাপ্রভু স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভুর মুক্তগণ এই কথা বলুক, যাহাদিওকে তিনি বিপক্ষের হস্ত হইতে মুক্ত করিয়াছেন। এখানে বলা যে সদাপ্রভুর মুক্তগণ এই কথা বলুক, তারা আরও বেশি করে বলুক এই কথা, যেন সমস্ত জাতি বুঝতে পারে যে ঈশ্বর তাঁর সৃষ্টির তত্ত্বাবধানকারী। প্রিয় ভাই ও বোন, ঈশ্বর আমাদের তত্ত্বাবধান করে থাকেন। তিনি আমাদের পাপ থেকে শুধু মুক্ত নন, কিন্তু আমাদের প্রতিদিন জীবনে চলার পথে যে বিপদ আপদ সংকট থেকে আমাদেরকে মুক্ত করেন, রক্ষা করেন, এবং তার আশীর্বাদ দিয়ে ঘিরে রাখেন, এবং তার যত্ন তিনি আমাদেরকে দান করেন। তাই আমরা যদি তার নিকটবর্তী হই, তাহলে তিনি আমাদের সহবর্তী ঈশ্বর। 107-এর গীতে 8 পদে লেখা আছে, লোকে সদাপ্রভু স্তব করুক, তাহার দয়া প্রযুক্ত, মনুষ্য সন্তানদের জন্য তাহার আশ্চর্য কর্ম প্রযুক্ত। তিনি যে আশ্চর্য কাজ করেছেন তার জন্য আমরা তা স্তব করি। 10 পদে লেখা আছে, লোকেরা অন্ধকারে ও মৃত্যুর ছায়ায় বসিয়াছিল, দুঃখ পাশেও লৌহ ও শৃঙ্খলে বদ্ধ ছিল। আমরা দেখি মানুষের অসহায় অবস্থা এখানে বর্ণনা করা হয়েছে। 14 থেকে 16 পদে লেখা আছে, তিনি অন্ধকার ও মৃত্যু ছায়া হইতে তাহাদিওকে বাহির করিয়া আনিলেন, তাহাদের বন্ধন সকল ছেদ করিলেন। লোকে সদাপ্রভু স্তব করুক, তাহার দয়া প্রযুক্ত, মনুষ্য সন্তানদের জন্য তাহার আশ্চর্য কর্ম প্রযুক্ত, কারণ তিনি পিত্তলের কবাট ভঙ্গ করিয়াছেন, লৌহময় অর্গল ছেদন করিয়াছেন। ঈশ্বর ইসরায়েল জাতিকে বহন ও পালন করেছিলেন। আমরা দেখেছি যে সেই ইসরায়েল জাতির মধ্যেও পাপ অবাধ্যতা ছিল, কিন্তু তাদের পরবর্তী যে পূর্ণ সমর্পণ, যা কিনা ঈশ্বরের হৃদয়কে বিগলিত করেছিল,
সেইরূপ সমর্পণ যদি আজ আমাদের মধ্যে থাকে, তবে সেই ঈশ্বর নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা করবেন, আমাদেরকে সকল বন্ধন থেকে মুক্ত করবেন। প্রিয় বন্ধু, তাই তার হাতে আমরা নিজেদেরকে সমর্পণ করি। 107 গীতে 21 পদে লেখা আছে, লোকে সদাপ্রভু স্তব করুক, তাহার দয়া প্রযুক্ত, মনুষ্য সন্তানদের জন্য তাহার আশ্চর্য কর্ম প্রযুক্ত। আমি বলবো, এই সঙ্গীতটিকে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে নেওয়াই আমাদের পক্ষে ভালো, কারণ আমরাও যেন সেই লোকেদের সঙ্গে যুক্ত হয়ে সদাপ্রভু স্তব করতে পারি, কারণ তার দয়া আমাদের জীবনে মহৎ। এরপরে আমরা দেখি 23 এবং 24 পদে, যাহারা জাহাজে চড়িয়া সমুদ্র যাত্রা করে, মহা জলরাশির মধ্যে ব্যবসায় করে, তাহারা সদাপ্রভুর কার্য সকল দেখে, গভীর জলে তাহার আশ্চর্য ব্যাপার সকল দেখে। দেখুন, আর সেই সকলে তারা বিশ্বান্বিত হয়, নিজেদের হৃদয় থেকে স্বতঃস্ফূর্তভাবে এই সমস্ত কিছুর যিনি নিয়ন্ত্রণকারী তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ঈশ্বরের কি অদ্ভুত পরিকল্পনা! নিজের কার্যের মধ্যেই তিনি তার প্রকাশ ও প্রশংসা অর্জন করে নিতে পারেন। তাই সেই ঈশ্বরকেই আমাদের প্রশংসা, তাকে ধন্যবাদ জ্ঞাপন করা উচিত। আসুন আমরা যে বিষয়টি দেখছি, যে ঈশ্বরের ক্ষমতা যার মধ্যে রয়েছে, ঈশ্বর দত্ত পরম আনন্দ আমরা তার কাছ থেকে লাভ করি। 31 পদে লেখা আছে, লোকে সদাপ্রভু স্তব করুক, তাহার দয়া প্রযুক্ত, মনুষ্য সন্তানদের জন্য তাহার আশ্চর্য কর্ম প্রযুক্ত। এই অংশটা আমরা যদি যৌথভাবে সমবেত সঙ্গীত হিসাবে গাই, তাহলে নিশ্চয়ই আমরা এর মাধ্যমে শক্তি পেতে পারি, এবং আমার মতে আমাদের সেই মতোই করে গাওয়া উচিত। কারণ আজকের দিনের সমস্ত কিছুর উপরে জয় করতে গেলে আমাদের পক্ষে ঈশ্বরের শক্তি বা ক্ষমতার প্রয়োজন। ঈশ্বর যখন সেই ক্ষমতা আমাদের দান করেন এবং সদাপ্রভু তখন তিনি আমাদেরকে তাঁর অনুগ্রহ আশীর্বাদ দান করেন, তখন পাপময় জগতে মন্দতার মধ্যে আমরা বিজয় অপেক্ষা অধিক বিজয়ী লাভ করতে পারি। গীতসংহিতা 107 গীতের 32 পদে লেখা আছে, তাহারা প্রজা সমাজে তাহার প্রতিষ্ঠা করুক, প্রাচীনদের সভাতে তাহার প্রশংসা করুক। প্রিয় ভাই বোন, আমাদের উচিত ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করার, কেননা আমরা যত বেশি ঈশ্বরের প্রশংসা করব, তিনি তত বেশি করে আমাদেরকে শক্তি বা ক্ষমতা দান করবেন। তাই ক্ষমতার পূর্বেই প্রশংসার প্রয়োজন, এই কথাটা মনে রাখবেন। অনেকে আছেন এই প্রশংসাবিহীন জীবনযাপন করেন। রকেট যেমন গ্যাস প্রথমে ভরে নেয়, তারপরেই উপরে ওঠার শক্তি সঞ্চয় করে, ঠিক তেমনি আমাদের ক্ষেত্রেও আমরাও ঈশ্বরের সেই ক্ষমতা ব্যতি রেখে ঊর্ধ্ব বিষয় যা আনন্দ, তার মধ্যে প্রবেশ করতে পারি না। 43 পদে লেখা আছে, জ্ঞানবানকে সেই সমস্ত বিবেচনা করিবে, তাহারা সদাপ্রভুর বিবিধ দয়া আলোচনা করিবে। প্রিয় ভাই ও বোন, যদি আপনি দেখেন একটা বাচ্চা মেয়ে তার মায়ের কাছে শুধু এক টুকরো রুটি চেয়ে সঙ্গে সঙ্গে সে পেল, তখন কি আপনি কি বলবেন? সত্যি বাচ্চা মেয়েটিকে মা খুব ভালোবাসে। কিন্তু যখন এই বাচ্চা মেয়েটি তার মায়ের কাছ থেকে রুটি চাইতে থাকবে আর সেই রুটি লাভ করবে, তখন আপনি কি বলবেন? নিশ্চয়ই বলবেন যে ধন্য এই মা, ধন্য সেই মায়ের সন্তান, কেননা করুণা সে লাভ করেছে। আমাদের ঈশ্বর ঠিক এই রকম। তিনি আমাদের বাধ্যতা যদি দেখেন ও যদি আমাদের এই মুখে তিনি স্তব ও প্রশংসা শ্রবণ করেন, তখন তিনি সেই সমস্ত প্রযুক্ত আমাদের আশার অতিরিক্ত আমাদের না চাইতে চাইতেই তিনি তার আশীর্বাদ দান করে থাকেন। তাই আসুন আমাদের জীবন প্রশংসা ধন্যবাদে পরিপূর্ণ জীবন হোক, যেন আমাদের জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরের গৌরব হতে পারে। 108 থেকে এবারে 110 গীতে আমরা আসব এবং দেখি ইসরায়েলের প্রশংসাপ্রাপ্ত বিষয়ের সম্পত্তি। দাউদ রচিত এই 108 গীতটিও কিন্তু সম্পূর্ণ আলাদা প্রকৃতির, এবং এই গীতটি সত্যি একটা অত্যাশ্চর্য সুন্দর একটি গীত। তাই দাউদের এই গীতটা একটা ভিন্ন স্বাদের ও ভিন্ন প্রকৃতির। সেই কারণে দাউদের এই 108 গীতটির অসামঞ্জস্যতার জন্যই অনেকে সমালোচনা করে থাকেন। এর মধ্যে নিশ্চয়ই ঈশ্বরের কোনো পরিকল্পনা রয়েছে। আমরা দেখি কি লেখা আছে। প্রথম কয়েকটি পদ পাঠ করি। হে ঈশ্বর, আমার চিত্ত সুস্থির, আমি গান করিব, আমার গৌরব সহ স্তব করিব। জাগ্রত হও, নেবল ও বিনা আমি মূষাকে জাগাইব। সদাপ্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাইব। কেন তোমার দয়া আকাশমণ্ডল অপেক্ষা মহৎ, তোমার সত্য মেঘ পর্যন্ত ব্যাপ্ত। এই অংশের মধ্যে আমরা দেখি যে দাউদ প্রত্যাগত ইসরায়েল জাতিকে ঈশ্বরের কাছে প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আহ্বান করছেন।
এর আগের গীতের মধ্যে আমরা এর আগেই এ বিষয়টি দেখেছি যে ঈশ্বর ইসরায়েল জাতিকে পুনরায় তাদের দেশে ফিরিয়ে নিয়ে এলেন এবং আমরা দেখি সেই জাতিকে সমগ্র পৃথিবী হতে সংগ্রহ করলেন এবং সেই জাতি এখন ফিরে এলো। তখন তারা ঈশ্বরের প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করল। সেই হেতু গীতিকার দাউদ যখন এই ইতিহাস থেকে ঈশ্বরের তত্ত্ব জ্ঞাত হলেন, তখন সেই ঈশ্বরকে তিনি প্রাণ খুলে ধন্যবাদের সঙ্গে বলছেন, সদাপ্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাইব, কেন তোমার দয়া আকাশমণ্ডল অপেক্ষা মহৎ, তোমার সত্য মেঘ পর্যন্ত ব্যাপ্ত। এর পরের অংশ 5 পদ দেখি, লেখা আছে এখানে, হে ঈশ্বর, আকাশমণ্ডলের উপরে উন্নত হও, সমস্ত পৃথিবীর উপরে তোমার গৌরব উন্নত হোক। এই অংশের মধ্যে আমরা দেখি যে দাউদ সমস্ত কিছুর ঊর্ধ্বে ঈশ্বরকে স্থাপন করেছেন। তার এই অবস্থার মধ্যে ঈশ্বর সর্বকিছুর ঊর্ধ্বে সেটাই প্রকাশ করেছেন। আজ যদি আমরা আমাদের এই বর্তমান জীবনে দাউদের ন্যায় ঈশ্বরকে প্রথম ও প্রধান স্থান ছেড়ে দিই, তাহলে ঈশ্বর নিশ্চয়ই আমাদের এই জীবনকে সমস্ত কিছুর পরিপূর্ণতা দ্বারা ভরিয়ে দেবেন। বাস্তব আমাদেরকে এই বিষয়ে কি শিক্ষা দেয়? আমরা যদি কাউকে সম্মান করি, তবে সেই সম্মান দ্বারা আমরাও ভূষিত হই। ঠিক অনুরূপভাবে ঈশ্বরও আমাদের প্রতি তাই করে থাকেন। সেহেতু আমি আপনাদেরকে ঈশ্বরের প্রেমে আহ্বান করি, যেন তাঁর চরণতলে সমর্পিত এবং তাকে গৌরব দিয়ে প্রথম এবং প্রধান স্থান তাকে দিন। ঈশ্বর নিশ্চয়ই আপনাকে আশীর্বাদ করবেন। লেখা আছে 12 পদে, বিপক্ষের প্রতিকূলে আমাদের সাহায্য করো, কেননা মনুষ্যের সাহায্য অলিক। আজকের এই পৃথিবীতে আমরা কতবার চেষ্টা করি নিজেদের জ্ঞান বুদ্ধি, বন্ধু বান্ধব, প্রতিজনদের সাহায্য নিতে, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, দাউদ নিজের জীবনে উপলব্ধি করেছিলেন যে মানুষের সাহায্য কিছুই নয় যদি না ঈশ্বর আমাদেরকে সাহায্য করেন। 13 পদে লেখা আছে, ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করিব, তিনি আমাদের বিপক্ষ দিগকে মর্দন করিবেন। আমার আপনার জীবনে যখন অসহায় মনে হয়, তখন কি আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি? তিনিই পারেন আমাদের সকল বিপদ থেকে মুক্ত করতে, শুধু নয় কিন্তু আমাদের শত্রুদের হাত থেকে রক্ষা করতে, এবং তিনি মঙ্গলময় পরাক্রমশালী ঈশ্বর। আসুন আমরা তার হাতে নিজেদেরকে সমর্পণ করি। এবার আমরা 109 গীত নিয়ে আলোচনা করব। এই গীতের মূল বিষয় হল মানবজাতির ত্রাণকর্তা ও তাঁর অবমাননা। আমরা এর আগের অধ্যায়ের মধ্যে ঈশ্বরের ক্রোধ সম্পর্কে একটু ধারণা করতে পেরেছি, কিন্তু এখন আমরা দেখব ঈশ্বরের সেই ক্রোধ কেমন করে আমাদের জীবনের প্রতি নেমে আসতে পারে। দাউদ তার এই গীতটির মধ্যে তা স্পষ্টরূপে প্রকাশ করেছেন। আমরা যদি ঈশ্বরকে অস্বীকার করি, তাহলে আমরা নিশ্চয়ই তাঁর প্রেমকেও অস্বীকার করি, এবং আমাদের প্রতি ঈশ্বরের সেই প্রেম খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে পূর্ণতা লাভ করেছে। তাই আমরা ঈশ্বরের সেই প্রেমস্বরূপ খ্রিস্ট যিশুর মাধ্যমেই ঈশ্বরের প্রীতির পাত্র ও তাঁর দৃষ্টিতে গ্রাহ্য হই। কিন্তু সেই খ্রিস্টের প্রতি যদি আমাদের কোনো অবিশ্বাস থাকে, আর সেই খ্রিস্ট যিশুকে যথার্থরূপে জেনেও আমাদের মধ্যে থাকে যদি আমরা অস্বীকার করার প্রবণতা জাগে, তাহলে আমাদের কি হবে? আমরা কি এইরূপ অস্বীকারের মধ্যেও ঈশ্বরের সেই করুণা ও দয়ার ভাগী হতে পারি? আদৌ না। এই রকম প্রত্যাশা করাই আমাদের পক্ষে অবাস্তব পরিকল্পনা। সেহেতু আমরা যেন এ বিষয়ে সতর্কতা ও ঈশ্বরের সেই প্রেমের দান যা তাঁর নিজ পুত্র খ্রিস্ট যিশু তার মধ্যে দিয়ে লাভ করি, তাকে নিয়ে আমাদের জীবনে চলি, কেননা এর মাধ্যমে ঈশ্বর মানব জীবনের কল্যাণের সমস্ত কিছু সাধন করেছেন। সুতরাং একটা কথা স্পষ্ট যে অবমাননা ঈশ্বর কোনোভাবেই আমাদের এই জীবনে ভালোবাসেন না। এই সময় যদি আমরা বাইবেল থেকে একটি ব্যক্তিকে বেছে নিই এবং ঈশ্বরকে অস্বীকার ও অবমাননা করার জন্য তার জীবনে কি ঘটেছিল তা যদি একটু দেখি, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের জীবনের প্রতি সাবধানতা অর্জন করতে পারব। আসুন আমরা 109 গীতের 6 থেকে 10 পদ পড়ি। তুমি সেই ব্যক্তির উপরে দুর্জনকে নিযুক্ত করো, বিপক্ষ তাহার দক্ষিণে দাঁড়াইয়া থাকুক, বিচার সময় সে দোষীকৃত হোক, তাহার প্রার্থনা পাপরূপে গণিত হোক, তাহার আয়ু অল্প হউক, অন্য ব্যক্তি তাহার অধ্যক্ষ পদ প্রাপ্ত হোক, তাহার সন্তানগণ পিতৃহীন হোক, তাহার স্ত্রী
বিধবা হোক। 10 পদে লেখা আছে, তাহার সন্তানগণ ভ্রমণ করিতে করিতে ভিক্ষা করুক, আপনাদের উৎসন্ন স্থান হইতে দূরে খাদ্য অন্বেষণ করুক। প্রিয় শ্রোতা বন্ধু, এই যদি ঈশ্বরকে অবমাননা করার পরিণাম হয়ে থাকে, তাহলে কেন আমরা জেনে বুঝে নিজেদেরকে সর্বশক্তিমান ঈশ্বরের সেই স্নেহ ও করুণা ছায়া থেকে বঞ্চিত করি ও নিজেদের প্রতি তাঁর ক্রোধ জন্মাই? হতে পারে আপনার মাংসিক অভিলাষ ও পার্থিব বোধ বুদ্ধি ঈশ্বর থেকে বিচ্ছিন্ন, কিন্তু তাই বলে ঈশ্বর কি আপনাকে ক্ষমা দেবেন না? ঈশ্বর সৃজনকারী ঈশ্বর। তিনি আপনাকে জানেন, তিনি আপনাকে চেনেন, আপনার হৃদয় তাঁর জ্ঞাত রয়েছে। অতএব আপনি যদি তাকে একটি বার স্বীকারপূর্বক বলেন যে, সদাপ্রভু আমার ঈশ্বর, আমায় তুমি ক্ষমা করো, তোমাকে অস্বীকারপূর্বক আমি যে অন্যায় করেছি, যে পাপ করেছি, তা তোমার নিজ নামের গুণে ক্ষমা করো। আমি বিশ্বাস করি, যখন আপনি হৃদয় দিয়ে এই প্রার্থনা ঈশ্বরের কাছে নিবেদন করবেন, তখন তিনি আপনার সেই প্রার্থনা না শুনে থাকতে পারবেন না, কেননা তিনি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর। 109 গীতের 26 পদে লেখা আছে, হে সদাপ্রভু আমার ঈশ্বর, আমার সাহায্য করো, নিজ দয়ানুসারে আমার পরিত্রাণ করো। এই পদটার মধ্যে আমরা দেখি যে গীতরচক দাউদ ঈশ্বরের কাছে নিজের জীবনের জন্য সাহায্য চাইছেন। তিনি ঈশ্বরের কাছ থেকে সাহায্য চাইছেন, কেননা তিনি ভালো মতোই জানেন যে মানুষের সাহায্য অলীক, যা আগের গীতের শেষ পদে আমরা দেখেছি। সেই সাহায্য টেকসই নয়। মানুষের দ্বারা যে সাহায্য তা কখনোই চিরস্থায়ী হতে পারে না। সেহেতু আজকের এই দিনে আমরাও যেন দাউদের মতো ঈশ্বরের উপর নির্ভর করতে পারি এবং দাউদের মতোই ঈশ্বরের থেকে সাহায্য প্রার্থনা করি, কোনো মানুষের কাছে নয়। আমাদের জীবন্ত ঈশ্বর, সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সেহেতু আপনি সুস্থির ও নিশ্চিত রূপে বিশ্বাস করুন, ঈশ্বর আপনার সহবর্তী, তিনি আপনার প্রার্থনা শোনেন। কেননা আমি জানি যে ঈশ্বর তার আপন নামের অনুরোধে আমাদের প্রতি সেই রূপ ব্যবহার করবেন। একমাত্র তিনিই আমাদের উদ্ধারকর্তা। অতএব আমরা যদি তাঁর প্রতি ফিরি, তিনি নিশ্চয়ই আমাদেরকে তাঁর সেই শ্রেষ্ঠ দান, যা কিনা পরিত্রাণ বা পাপ থেকে মুক্তি, তা আমাদেরকে দেখতে দেবেন। এবারে আমরা 110 গীত নিয়ে আলোচনা করব। এর মূল বিষয় হল মহিমান্বিত ত্রাণকর্তা খ্রিস্ট যিশু। দাউদের লেখা এই 110 গীতের আলোচনার মধ্যে আমরা দেখব যে যিশু মহিমান্বিত, পুনরুত্থিত ও সমস্ত ক্ষমতার অধিকার লাভ করেছেন। আসুন আমরা প্রথমে প্রথম 3টি পদ পাঠ করি। সদাপ্রভু আমার প্রভুকে বলেন, তুমি আমার দক্ষিণে বসো, যাবৎ আমি তোমার শত্রুগণকে তোমার পাদপীঠ না করি। সদাপ্রভু সিয়ন হইতে তোমার পরাক্রম দণ্ড প্রেরণ করিবেন। তুমি আপন শত্রুদের মধ্যে কর্তৃত্ব করিও। তোমার বিক্রম দিনে তোমার প্রজাগণ স্বেচ্ছায় দত্ত উপহার হইবে। পবিত্র সভায় উষার গর্ভ হইতে তোমার যুবকেরা তোমার কাছে শিশির তুল্য। সেই ক্ষমতা দিনে এ অংশের মধ্যে আমরা খ্রিস্ট যিশুর পুনরাগমন ও সেই পুনরাগমনের মধ্যে যে বিক্রম বা শক্তি যুক্ত, যা পৃথিবীবাসী ইতিপূর্বে কখনোই দেখেনি, তা সেই বিশেষ দিনে দেখতে পাবে। আমি বিশ্বাস করি যে ঈশ্বর থেকে হারিয়ে যাওয়া লোকের সংখ্যা অপেক্ষা ঈশ্বর দ্বারা মুক্তি ও ক্ষমতাপ্রাপ্ত লোকের সংখ্যা অধিক ছিল সেই পুরাতন দিনে। কিন্তু আজকের কথা বলা মানেই বাগ্মিতা বা বাক্যের বাহুল্য বোঝায়। তাই বলে আপনি কোনো মতেই ঈশ্বরের থেকে দূরে থাকবেন না বা নিরুৎসাহ হবেন না। আর ঈশ্বরও আপনার প্রতি এই রূপ আশাব্যঞ্জক, তিনি হতাশাব্যঞ্জক নন। ঈশ্বর হলেন উদ্ধারকর্তা। অতএব ঈশ্বরের দ্বারা উদ্ধারপ্রাপ্ত লোকের এই বিরাট বাহিনী এবং সেই ঈশ্বরের একটি পরিকল্পনা রয়েছে। তাঁর সেই অধিকৃত পরিত্রাণপ্রাপ্ত সমূহকে নিয়ে আপনি সময় মতো নিজের জীবনকে গড়ে তুলুন। অন্ধকার থেকে নিজেকে আলোর পথে নিয়ে আসুন। আমরা প্রত্যেকেই এই বিষয়ে জ্ঞাত রয়েছি যে আমরা নিজেরাই আমাদের ভালো মন্দের বিচারকর্তা হতে পারি না। তাই আমি বলবো, আপনি আপনার জীবনে ভালো চান না মন্দ চান, যে জীবনে পুনরুত্থান রয়েছে, যে জীবনের জন্য ঈশ্বরের এক অতি মহৎ পরিকল্পনা রয়েছে, আপনি কি সেই জীবনকে গ্রহণ করবেন না? আমি বিশ্বাস করি আপনি এটি চান,
কেননা সদাপ্রভু আমার প্রভুকে বলেন, তুমি আমার দক্ষিণে বসো, যাবৎ আমি তোমার শত্রুগণকে তোমার পাদপীঠ না করি। প্রভু যীশু আমাদের পাপের জন্য তার বহুমূল্য জীবনকে দান করেছিলেন। মৃত্যুর 3 দিন পর তিনি পুনরুত্থিত হয়ে তিনি স্বর্গে গেছেন এবং পিতার দক্ষিণ পার্শ্বে তিনি বসেছেন এবং আমাদের জন্য সতত বিনতি করছেন। আর তাই তিনি দক্ষিণে রয়েছেন। 4 পদে লেখা আছে, সদাপ্রভু শপথ করিলেন, অনুশোচনা করিবেন না, তুমি অনন্তকালীন যাজক মলকিসেদকের রীতি অনুসারে। এখানে আমরা আর একটা গুরুত্বপূর্ণ সত্যকে দেখতে পাই। খ্রিস্ট যীশু আমাদের একমাত্র মহান যাজক, আর আমাদের পক্ষে ঈশ্বরের বাক্যের মধ্যে এই সত্যটাই সব থেকে উৎকৃষ্ট। যারা অন্য গীতেও আমরা দেখি, তুমি মলকিসেদকের রীতি অনুসারে অনন্তকালীন যাজক। ইনি মাংসে প্রবাসকালে আর্তনাদ ও অশ্রুপাত সহকারে তাঁহারই নিকট প্রার্থনা ও বিনতি উৎসর্গ করিয়াছিলেন, যিনি মৃত্যু হইতে তাহাকে রক্ষা করিতে সমর্থ, এবং আপন ভক্তি প্রযুক্ত উত্তর পাঠালেন। যদিও তিনি পুত্র ছিলেন, তথাপি যে সকল দুঃখ ভোগ করিয়াছিলেন তার দ্বারা আজ্ঞাবহতা শিক্ষা করিলেন এবং সিদ্ধ হইয়া আপনার আজ্ঞাবহতা সকলের অনন্ত পরিত্রাণ কারণ হইলেন। প্রিয় বন্ধু, আসুন সেই প্রভু যীশু যিনি মহান, যিনি ঊর্ধ্বে, তাঁর কাছে আমাদের জীবনকে সমর্পণ এবং তাঁর ইচ্ছা অনুযায়ী বাধ্য হয়ে এগিয়ে চলি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গীতসংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলেছেন। ঈশ্বরের বাক্য অধ্যয়নে আমরা অতি গুরুত্বপূর্ণ 4টি গীত নিয়ে আলোচনা করলাম। তার মধ্যে গীতসংহিতা 109 ব্যতি রেখে বাকি 3টে গীতেই সদাপ্রভু ঈশ্বর এবং একসঙ্গে ভাববাণীমূলকভাবে মসিয়ে স্তব, স্তুতি ও প্রশংসা করতে লক্ষ্য করলাম। ঈশ্বর যে মঙ্গলময় সে কথা আমাদের প্রত্যেকের প্রতিনিয়ত স্বীকার করা ও অন্যদের কাছে ব্যক্ত করা উচিত, তা স্তব, স্তুতি ও তার আরাধনার মাধ্যমে। গীতসংহিতা 109 মূলত একটি অভিশাপ সূচক গীত। গীতসংহিতা 110-এ আমরা সদাপ্রভু ঈশ্বরের দৃষ্টিভঙ্গি থেকে মসিহকে মহিমান্বিত হতে দেখি। এখানে প্রভু যীশু খ্রিস্টের শ্রেষ্ঠত্ব ও মহিমা প্রকাশ পেয়েছে। আমাদের আগামী পর্বে আমরা এর পরের 5টি গীত অর্থাৎ গীতসংহিতা 111 থেকে 115 অবধি আলোচনা করব। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তুমি মহান এবং সদা সর্বদা পিতাগো, তুমি আমাদেরকে বিশ্বস্ততার সঙ্গে পিতাগো ধরে রেখেছো। তোমার সহভাগিতায়, তোমার সান্নিধ্যে তুমি চাও যেন আমরা প্রতিনিয়ত বেড়ে উঠি, যেন তোমাকে আরও কাছ থেকে আরও নিবিষ্টভাবে, ঘনিষ্ঠভাবে জানতে পারি, চিনতে পারি। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যে প্রভু আরেকটি বার তুমি তোমার সান্নিধ্যে, তোমার সহভাগিতায় তাদেরকে নতুনভাবে তোমাকে জানতে তুমি সাহায্য করেছো। প্রার্থনা করি তোমার পবিত্র আত্মার পরাক্রমে সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকে এইভাবে তোমাকে বেড়ে উঠতে দাও। তোমার পবিত্র অনুগ্রহে তাদেরকে সুস্থির রাখো, সুরক্ষিত রাখো এবং তাদের পরিবারসমূহকে, সন্তান সন্ততি প্রত্যেককে তোমার আশীর্বাদে বিশেষভাবে পূর্ণ করো আর তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। আমার বিশ্বাস আগামী দিনেও আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে এইভাবেই আমরা ঈশ্বরের বাক্য থেকে আলোচনার মধ্যে দিয়ে ঈশ্বরকে নতুনভাবে আমাদের জীবনের জন্য উপলব্ধি করতে সমর্থ হব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পূর্ব বর্ধমান থেকে শঙ্কর সেনগুপ্ত ও স্বপ্না সেনগুপ্ত। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ।
ভালো থাকুন, সুস্থ থাকুন।